সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আজকে ট্যাগ কোশ্চেনের ৬ নাম্বার পর্ব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। এই ৬ নং পর্বে আলোচনা করব যে কিছু কিছু ওয়ার্ড থাকলে আমরা এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করি। যেমন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নাইদার। এগুলোর ক্ষেত্রে আমরা যদি এগুলো থাকে তখন আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। যেমন এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, তাহলে ওয়ার নট দে, যেহেতু ওয়াজেন্ট দে তো হয় না, তোমরা জানো দের সাথে কিন্তু ওয়াজ বসে না, ওয়াজেন্ট দে হয় না, এই জন্য হবে কি ওয়ার নট দে। তারপর ধরো সামবডি ইজ প্রেজেন্ট, তাহলে ইজেন্ট দে হয় না, যেহেতু দের সাথে তো ইজ ম্যাচ হয় না, দের সাথে ইজ মিলে না, তাহলে সামবডি ইজ প্রেজেন্ট। এটা ট্যাগ কোশ্চেন কী হবে? আর্নড দে, মানে আর নট দে, আর্নড দে। তারপর ধরো নোবডি লাভস হিম, নোবডি লাভস হিম, তাহলে ডু দে, ডোন্ট দে কিন্তু হবে না, কারণ নোবডি তো নেগেটিভ জানো, সো আমরা এখানে নট দিব না। আর দের সাথে তো ডাস বসে না, ডাস দে কিন্তু হবে না, দের সাথে ডাস বসে না, তাহলে উত্তরটা দাঁড়ালো ডু দে। নোবডি কামস হিয়ার, নোবডি কামস হিয়ার, ডু দে, ডাস দে হবে না, দের সাথে ডাস মিলে না, এর জন্য হবে ডু দে। নোবডি ওয়েন্ট দেয়ার, ডিড দে, এক্ষেত্রে সমস্যা নেই, যেহেতু এটা পাস্টে আছে, তোমার ডিড সবার ক্ষেত্রেই বসতে পারে, তাহলে নোবডি ওয়েন্ট দেয়ার, ডিড দে। আচ্ছা, আরও কয়েকটা এক্সাম্পল বলছি। এভরিবডি ইজ প্রেজেন্ট, আর্নড দে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, ডোন্ট দে, এটা কিন্তু আবার নট দিতে হবে, কারণ এটা হাবোধক বাক্য। এভরিবডি লাভস ফ্লাওয়ার, ডোন্ট দে। এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান, ডোন্ট দে। এভরিবডি লাভস আ প্যাট্রিয়ট, ডোন্ট দে। কারণ এগুলো হাবোধক, এর জন্য নাবোধক করলাম। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাক, আল্লাহ হাফেজ।